আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। একসঙ্গে ৪ রকমের ভর্তা, কাচ্চি শুটকি ভর্তা, কালো জিরে ভর্তা, আলু ভর্তা আর শোল মাছ ভর্তা। চলুন আমরা চলে যাই ভর্তা প্রসেসিংয়ে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিব, সরিষার তেল। এটা দিয়ে ভর্তার জন্য আমি একবারে শুকনা ঝাল ভাজি করে নিব। শুকনা ঝাল ভাজি করা হয়ে গেলে এর মধ্যে আমি আস্ত রসুন ছাড়িয়ে নিয়ে ভাজি করে নিব। এমনভাবে ভাজি করব যাতে আমার ভর্তা করতে কোনো সমস্যা না হয়। বাদামি রং করে, হালকা বাদামি রং করে ভাজি করে নিব। রসুনের গন্ধটা যাতে না থাকে এইভাবে ভাজি করতে হবে। আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভাজি করে নেব, খুব গাঢ় করে ভাজি করব না, হালকা করে ভাজি করব। নিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে আমি প্রথমে হালকা করে ভাজি করে নিব, মচমচে যাতে হয় এর জন্য। ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 5টা শুকনা ঝাল আর রসুন, ভাজি করা রসুন আর কাঁচামরিচ 3টা দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে সরিষার তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করে নিব। শুধু আমি এখানে পরে শুধু পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি তৈরি করে নিব। শুকনা ঝাল আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তারপরে নিয়ে নিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে আমি ভর্তা করার জন্য মাছগুলো ভাজি করে নিব। এটা কাতল মাছ। কাতল মাছের গাথা, পেটি এবং লেজ আমি ভর্তা করব। ভর্তা করার জন্য আমি সর্বপ্রথমে হালকা করে ভাজি করে নেব। নেওয়ার পরে কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে আবার একটু গাঢ় করে ভাজি করে নিব। দিয়ে দিলাম 4টা শুকনা ঝাল। আমার একটু শুকনা ঝাল কম পড়েছে, যার কারণে আমি আবার একটু দিলাম। দিয়ে বেছে রাখা মাছগুলো আমি আবার একটু ভাজি করে নেব, যাতে মাছের গন্ধটা না থাকে। আমি সেইভাবে ভাজি করে নিব। আমি মাছগুলো ভালো করে কাটা বেছে নিয়েছি। তবুও যদি থেকে থাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ। ব্লেন্ড করার পরে পেঁয়াজ কাটাগুলো আর থাকবে না। এই জন্য মাছগুলো আবার আমি বাছার পরে ভাজি করে নিলাম। ব্লেন্ডারে দিয়েছি মাছ, শুকনা ঝাল আর রসুন, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম আবার আমি আরেকটু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা, সরিষার তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভর্তাটা আমি করে নিব। এবার চলে যাচ্ছি শুটকি ভর্তা। এটা কাচ্চি শুটকি ভর্তা। আমি ভালো করে পানি দিয়ে, পানি ফুটে আসলে মাছগুলা ওর ভিতরে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে মাছগুলা ভালো করে আমি ধুয়েছি 5-6 বার। নিয়ে তেলের উপর দিয়ে মাছগুলো আবার আমি মচমচে করে ভাজি করে নিব। সরিষার তেল দেবেন, দিয়ে মাছগুলো আমি মচমচে করে ভাজি করে নিব। মনে হচ্ছে মাছগুলো আবার তাজা হয়ে গেছে, ধোয়ার পরে অনেক সফট হয়েছে। তারপরে আমি মচমচে করে ভাজি করব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, ঝালের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি সামান্য পরিমাণ। অল্প করে দিয়েছি, এই জন্য ভর্তা করার সময় একবার দিব, যার কারণে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে ব্লেন্ডার মেশিনে আমি নিয়ে নিয়েছি। দিয়েছি শুকনা ঝাল, রসুন আর কাঁচামরিচ। আমি শুকনা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজ ভাজি আর সরিষার তেল দিয়ে ভালো করে আবার আমি মাখিয়ে নিব। ধনিয়া পাতা এখানে দিয়েছি, ঝাল, শুকনা ঝাল, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আমি আলুটা আবার ভর্তা করে নিব। হয়ে গেল আমার 4 রকমের ভর্তা। 4 রকমের ভর্তা। এখানে আলু ভর্তা, আপনার কাচ্চি শুটকি ভর্তা, কাতল মাছের ভর্তা আর কালো জিরের ভর্তা। খেতেও অনেক সুস্বাদু। এখন বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর ঘি দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা।
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।